আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের রুটিন হয়ে গেছে। এখন দেখো এই যে রুটিন হয়ে গেছে তার মানে তোমাদের এখন রুটিনে হওয়ার পরে অভিযোগের সীমানা, এটা আসলে খুব সাধারণ ভাই। তোমরা রুটিন দিলেও তোমাদের সমস্যা বলবা, পরীক্ষার সিলেবাস ফুল দিলে সমস্যা, শর্ট দিলে সমস্যা, মানে পরীক্ষা দেওয়ার আগে আমাদের সবারই সমস্যা থাকে। যাই হোক, সেটা সমস্যা থাকার কোনো ব্যাপার না। যদি আমরা পড়াশোনা করি, প্ল্যান মতো পড়াশোনা করি, আমরা দেখতেই পাচ্ছি আমাদের পরীক্ষা শুরু হবে 26 জুনে। আর আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন আজকে 20 ফেব্রুয়ারি, তার মানে আমি যদি চিন্তা করি মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে, অ্যারাউন্ড 4 মাস সময় ধরলাম। ঈদ সহ তোমাদের এখানে 5 দিন সময় বাদ দিলাম, 5 দিন সময় বাদ দিলে পরীক্ষার আগে তোমার অ্যারাউন্ড 4 মাস, মানে 120 দিন সময় আছে তোমার কাছে। এই 120 দিন সময় তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এর চাইতেও তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পরীক্ষার মাঝখানে গ্যাপ নাই। যেমন দেখো এই যে রেড মার্ক করা যে 6টা আছে, যেমন আমরা রসায়ন পরীক্ষার জন্য 20-22 ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কথা হচ্ছে ভাই আমরা কেমনে এই 2 দিনে একদিনে প্রস্তুতি নিয়ে সেকেন্ড পেপার দিব। বায়োলজির জন্য সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপারে একদিন, ভাই কেমনে দিব, সম্ভবই না। হায়ার ম্যাথ ভাই আমি তো শেষ, এইরকম কথা আসছে। এইটার সমাধান বা এইটার প্ল্যানও বলতেছি। সো তার আগে দেখো তোমাদের এখানে আমি এই রুটিনটা যদি একটু এক্সপ্লেন করি। পরীক্ষা আমাদের বাংলা খুব সুন্দর রুটিন হয়েছে, ইংরেজির ক্ষেত্রেও বলা যায় সুন্দর রুটিন হয়েছে। আইসিটির জন্য ভালো একটা গ্যাপ পাওয়া যাবে, এই যে এইখানে আইসিটির জন্য তোমরা অ্যারাউন্ড 4, 5, 6, 3 দিন গ্যাপ পাওয়া যাবা। সো এটাও খুব ভালো। তারপর আসা পরীক্ষা হচ্ছে তোমাদের ফিজিক্স। এখন দেখো ফার্স্টে ফিজিক্স থেকে শুরু করি। কেন ফিজিক্স থেকেই শুরু করতে চাচ্ছি আমি, দেখো ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার থাকে। এই অ্যালার্মিং ব্যাপারটা কি জানো? অ্যালার্মিং ব্যাপারটা হচ্ছে 7 তারিখের পরে 3 দিন গ্যাপ দিয়ে তোমার ফার্স্ট পেপার আর 3 দিন গ্যাপ দিয়ে সেকেন্ড পেপার। সো দেখো এখানে কিন্তু ব্যালেন্স, একদম অয়েল ব্যালেন্স একটা গ্যাপ দেওয়া হয়েছে। তারপরেও যদি 3 দিন কম মনে হয় তোমরা কি করতে পারো, এই যে আইসিটি পরীক্ষার আগে 3 দিন আছে না, এখানে একদিন ফিজিক্স পড়ো, রিভিশন করে ফেলো ফিজিক্সটা, একদিন রিভিশন করে তারপর পরের 2 দিন আইসিটি পড়লে, আইসিটি পড়ে আসা ফিজিক্স দিলে। আর যদি তাও মনে না করো তাহলে ফিজিক্স এবার পড়তে পারো, কারণ আইসিটি অনেকে আগে পড়ো না। সো সেটা ব্যাপার না। তারপরে যদি আসি, আমার ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হচ্ছে 13 তারিখ, তাই তো? এই 13 তারিখের পরে আমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা 20 তারিখ, সেকেন্ড পেপার পরীক্ষা 22 তারিখ। এখন সবচেয়ে বড় সমস্যা তো এইখানেই। দেখো এখানে 7 দিন গ্যাপ আছে। এই 7 দিনে 14, 15, 16, 17, 18, 19 এভাবে এবার ভাগ করি। তো দেখো এইখানে একদিন আছে না, তো আমরা এখানে কি 14, 15, 16, 17, 18, 19 আর এদিকে আছে আমাদের 21, 7 দিন গ্যাপ। সো আমাদের যে 6 দিন গ্যাপ আছে ফার্স্ট পেপারের আগে, ফার্স্ট পেপারের আগে এই যে 13 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর থেকে 13 তারিখ থেকে তুমি হচ্ছে অ্যারাউন্ড 15 তারিখ পর্যন্ত, 14, 15 বা যদি আরও দরকার হয় তাহলে 16, এখানে অর্গানিক আছে, ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে 16 তারিখ পর্যন্ত। এই 13 থেকে 16 তারিখ পর্যন্ত 14, 15, 16 এই 3টা দিন, আর 13 পরীক্ষা দিয়ে আসার পরে এই 3টা দিন তোমরা পড়বা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কারণ যেন তোমার এই যে গ্যাপটা নাই, এই গ্যাপের জন্য কভার হয়ে যায়। তারপরে 16 তারিখ শেষ, 17, 18, 19 এই 3 দিন চোখ বন্ধ করে ফার্স্ট পেপার পড়লে আমি বিশ্বাস করি যে ফার্স্ট পেপার কভার করা সম্ভব। সো এইখানে 3 দিন সময় দাও সেকেন্ড পেপারের জন্য আগেই, কারণ সেকেন্ড পেপারে আমাদের অর্গানিক থাকে, আমাদের সবারই ভয় থাকে বা দুর্বলতা থাকে, যেখানে যার দুর্বলতা ফার্স্ট পেপারে সে এইখান থেকে একদিন কমবে, সে 15তে শেষ করবে, আর যার দুর্বলতা সেকেন্ড পেপারে সে 16তে শেষ করবে, তারপরে সেটা ফার্স্ট পেপার কভার করবে। সেম রুলস হবে তোমার কার জন্য? এখানে 22 তারিখ আমাদের রসায়ন সেকেন্ড পেপার পরীক্ষার পরে আমাদের জীববিজ্ঞান পরীক্ষা 28 তারিখ আর 30 তারিখ। এখন বলো বায়োলজি অনেক পড়া, সমস্যা কি ভাই? 23, 24, 25 বা 23, 24 ধরো না, আমার 23, 24 এই 2 দিন তুমি হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার পড়লা, 25, 26, 27 পয়রা সাইরা তুমি ফার্স্ট পেপার দিছো। তারপরে এইখানে তো 2 দিন তুমি যে পড়াটা আগায় রাখছো সেটাকে আবার করো। হায়ার ম্যাথের ক্ষেত্রে অনেক বেশি সিনসিয়ার হইতে হবে। হায়ার ম্যাথ আগে থেকে যত পারো তত বেশি ক্লিয়ার করে রাখো, কারণ এই গ্যাপ যতটুকুই দিছে, যেমন 30 তারিখের পর থেকে আমাদের গ্যাপ আছে 4 তারিখ পর্যন্ত। সো যদি আমি জুলাই মাসে 31 ধরি, 31, 1, 2, 3 4 দিন গ্যাপ, আর এখানে 5 দিন গ্যাপ। হায়ার ম্যাথে একটু গ্যাপ কম দেখতেই পাচ্ছ।
তার মানে যদি সমস্যা থাকে তাহলে কি করবা, এই ফার্স্ট পেপারের আগে আমাদের যে 31 তারিখ আছে এবং 1 তারিখ আছে, এই দুইটা দিন কি করবা, সেকেন্ড পেপার পড়ে ফেলবা। আর যদি মনে করো ফার্স্ট পেপারেও গ্যাপ আছে তাহলে 31 তারিখ শুধু সেকেন্ড পেপার করলা, 1, 2, 3 তারিখ হচ্ছে ফার্স্ট পেপার করে তুমি হচ্ছে ফার্স্ট পেপার পরীক্ষা দাও। তারপরে ওই আগে যে একদিন যেটা করে রাখছো সেটার পরে আরও একদিন অ্যাড করে সেটা যেটা হয় সেটা সেকেন্ড পেপার পরীক্ষা দাও। এখন বলবা ভাই ফার্স্ট পেপার পরীক্ষার আগে পড়লে কি আমার মনে থাকবে? তুমি তো সারা বছর পড়ছো তাই না? সো এত পেনি খাওয়ার কিন্তু কিছু নাই। রুটিনটা আহামরি তোমাদের জন্য কঠিন হয়ে গেছে এমন না। হ্যাঁ ঠিক আছে, এখানে হয়তো বা পরীক্ষাটার একটু ব্যালেন্স করলে করতেও পারতো। যাই হোক, যেটা করছে সেটা হয়তো বা কোনো একটা ভালোর জন্যই হয়েছে। এবারে যা হয় কিন্তু ভালোর জন্য হয়, কোনো একটা ভালো রিজন অবশ্যই আছে, সেটা মনে করি না আমরা। আমাদের ভালো দিকটাই দেখি, নেগেটিভ কেন আমরা দেখবো? সো আমাদের যেহেতু এখন রুটিন দিয়ে দিছে, এই রুটিনটারে আমরা কি করি, রুটিনটাকে আমরা ইউটিলাইজ করি, বা আমাদের যে গ্যাপটা দিছে এই গ্যাপটাকে আমরা ইউটিলাইজ করি, কীভাবে টাইমটা কাজে লাগানো যায়, একটা প্রপার প্ল্যান সাজায় ফেলি। সেই প্ল্যানটা আমি কখন সাজাতে পারবো? যখন আমি পড়াশোনা করব। তাহলে এই যে আমার আগে যে 4 মাস সময় আছে, এই 4 মাসের জন্য আমার কি করা উচিত? দেখো এখানে আমাদের কিন্তু রমাদান আছে এবং এরপর রমাদানের পরে ঈদের পরেও এপ্রিল, মে, জুন, এই 3 মাস আছে। কারণ আমার জুনের 26 তারিখ পরীক্ষা, তার মানে আমি বলতেই পারি জুনের 20 তারিখ পর্যন্ত আমার জন্য কি একটা পড়াশোনা করার টাইম। এরপরে না আমি প্রস্তুতি নিতে থাকবো পরীক্ষার। দেখো একটা সিম্পল কথা বলি, এপ্রিল, মে, জুন মাস যাই করো না কেন, যে পড়ো, কোচিং করো, পরীক্ষা দাও, যা খুশি করো ভাই, অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা নিজে পড়াশোনা করবা, একদম নিজে। কোনো ক্লাস না, কোনো পরীক্ষা না, কোনো টিচার না, কিচ্ছু না, একদম পিওর 8 থেকে 10 ঘন্টা নিজের পড়া। এবং এই 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা মানে পড়াশোনাই, কুত্তার মতো পড়াশোনা কর ভাই। কারণ তোরে হচ্ছে পরীক্ষায় ভালো করতে হবে। এইখানে যদি ভালো না করিস আলটিমেটলি গিয়ে সেটা এডমিশন খারাপ হবে। কারণ দেখো যাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোমরা টার্গেটে আসো, তোমরা পরীক্ষা ভালো না করলে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে পরীক্ষা দিতে পারবে না ভাই। পরে তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে সিলেক্ট হবে না, কৃষিতে সিলেক্ট হবে না, তখন বলবা যে হ্যাঁ আমার তো এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এইসব বাদ দাও ভাই, একদম পড়াশোনা করো, ফোকাস থাকো। 8 থেকে 10 ঘন্টা এই 3 মাস পড়ো। এখন আসি রমজানে। রমজানে আমাদের কি সবারই, আমরা যারা রোজা রাখি তাদের সবারই শরীরে একটা আমাদের ভাষ্য মধ্যে দুর্বলতা কাজ করে, কিন্তু আমার তা মনে হয় না। আমি এখনও যেমন দিনে, দেখো আমি তোমার বলি, আমি পার্সোনালি প্রতিদিন মিনিমাম হলেও 24 ঘন্টার মাঝে 14 ঘন্টা কাজ করি, অ্যারাউন্ড 14 ঘন্টা আমি কিন্তু কাজ করি। আমি আমার ক্লাস নেওয়া আছে, আমার নিজের স্টুডেন্ট আছে, আমার বিজনেস আছে, সব কিছু করেও কিন্তু আমি কাজ করি। এবং রমাদানেও আমি সেম কাজই করব, রমাদানেও আমি সেম কাজ করব। আমি রাতের বেলা ভোর রাতে ঘুমাই, ফজরের সময় ঘুমাই, ঠিক আছে? ওই সময় ঘুমাই সেরে তারপর আবার সকালে উঠে সেরে এসে কাজ করি। সো দেখো তোমারও এরকম কথা। এখন তোমার এইচএসসি পরীক্ষা ভাই, তোমাকে কঠিন হইতে হবে, 4 মাস আছে, রুটিন পেয়ে গেছো, এখন সিরিয়াস হইতে হবে। দেখো তোমাদের জন্য রমাদানের একটা সহজ প্ল্যান নিয়ে আসছি, সেই তোমাদের সাজেস্ট করব, যদি পারো এটা ফলো করতে পারো। আমি নিজে আমার রমাদানের সময় এরকম টাইপের রুটিন ফলো করার ট্রাই করতাম। দেখো ফজরের সময় সেহরির জন্য আমরা সবাই উঠবো। সো সেহরির জন্য যখন উঠবো, ফজরের নামাজটা পড়ার পরে অ্যারাউন্ড আমাদের 1 ঘন্টার মতো সময় থাকে 6টা পর্যন্ত যদি আমি পড়াশোনা করি। এবং সকালের পড়া, এই 1 ঘন্টা পড়া কিন্তু 2-3 ঘন্টা পড়ার সমান। সো এই 2-3 ঘন্টা পড়ার সমান সময়টাকে আমরা অবশ্যই এটা সবার জন্য বলতেছি, সবাই প্লিজ এই টাইমটা ফলো করার ট্রাই করো। সকালবেলা ফজরের নামাজের পরে শান্ত পরিবেশ, তোমার রিডিং রুমের রিডিং টেবিলে বইসা সাইরা বইটা নিয়ে যে পড়াটা পড়বা, এই পড়া বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো আমার কথা, তোমার অনেক বেশি মনে থাকবে। তারপরে 6টার পরে আমরা একটু ঘুমাইলাম, ঘুমানোর পরে 11টার মধ্যে আমরা উঠা পড়বো, ঠিক আছে? এত ঘুম দরকার নাই, আমার 5 ঘন্টা ঘুমে না। এসএসসি পরীক্ষার আগে 4 মাস 5 ঘন্টা করে ঘুমাইলে আমি অসুস্থ হবো না। আমি তো ভাই বছরের পর বছর 5 ঘন্টা ঘুমায় টিকে আসি, তাই না? সো দেখো 11টা থেকে 1টা জোহরের নামাজের আজান পর্যন্ত আমরা এখানে 2 ঘন্টা পড়বো। রমজান মাস, আমাদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, ঠিক আছে? এইখানে আরও 2 ঘন্টা আমরা এইখানে ধরলাম, সকালে ধরলাম 1 ঘন্টা, এইখানে আরও 2 ঘন্টা আমরা পড়াশোনা করতে পারতেছি। সো একটা সময় উঠলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে সেরে আবার 2টার সময় পড়তে বসি। এখনও এই যে বিকাল হইলে ভাই আমার শরীর আর চলে না, এই চিন্তা যদি করস ভাই তোর পরীক্ষা খারাপ হবে। সো সেই জিনিস বাদ দে, সেই জিনিস বাদ দিয়ে সেটা 2টার সময় আবার পড়তে বসো, পড়তে বসে সেটা 4টা পর্যন্ত পড়ো। এখানে আরও 2 ঘন্টা পড়াশোনা হচ্ছে, এই যে 4টা পর্যন্ত বলা। এখন আমরা কি জানি, নর্মালি হয়তো 6টার সময় ইফতার হবে, তাই তো? সো 6টা পর্যন্ত, এখন 2 ঘন্টা যদি চাও যে রেস্ট নিতে পারো, বা এই টাইমটা রেস্ট না নিয়ে সেটা কী কাজ করতে পারো। ধরো শুয়ে তোমার একটা ক্লাস দেখতে হবে, ঠিক আছে? তুমি অনলাইনে একটা ক্লাস দেখতে চাচ্ছ, বা তুমি একটা ভিডিও শিখতে চাচ্ছ,
টাইমটা ইউটিলাইজ করো। এখন শুয়ে শুয়ে ভিডিওটা মোবাইলটা নিয়ে বা ল্যাপটপটা শুয়ে বুকের উপর নিয়ে ক্লাসটা দেখে ফেললা, ঠিক আছে? যে ক্লাসটা তুমি আগে করছো কিন্তু এখন আবার রিপিট করতে যাচ্ছ, সেখানে নোট করতে হবে না, এরকম কিছু একটা জিনিস তুমি এই যে আমাদের যে ইফতারের আগে পর্যন্ত টাইমটা আছে এরপরে এই টাইমে দেখে ফেলো। এরপরে আসি ইফতার করলাম 1 ঘন্টা, ইফতারের জন্য থাকলো, রেস্ট নিলাম, তারপরে আসে 7টা থেকে 8টা এই সময়টা, ঠিক আছে? 7টা থেকে 8টা এইখানে আরও 1 ঘন্টা। আমি যারা তারাবি পড়ো, তারাবি সহ টাইম দেখছি, তারাবি অনেকেই পড়ো হয়তো বা, মাশাল্লাহ। সো তোমরা অবশ্যই তারাবি পড়ার জন্য এখানে 8টা রেস্ট ব্রেক নিবা, ব্রেক নিয়ে তারাবি পড়বা, তারাবি পড়ে সেটা খাওয়া দাওয়া করবা। খাওয়া দাওয়া করার পরে এই যে এই টাইমটা, এইটা হচ্ছে তোমার জন্য বোনাস টাইম, যত বেশি টাইম তুমি এখানে নিতে পারো, ঠিক আছে? এমন অনেক স্টুডেন্ট আমি জানি যারা কি করবে জানো, এই যে ফজর পর্যন্ত ওরা সজাগ থাকে। আমি কিন্তু জানি ভাই তুই সজাগ থাকিস, ঠিক আছে? এই তুই কিন্তু সজাগ থাকিস। সো এই টাইমটা মোবাইল না গুতাইয়া পড়াশোনায় ফোকাস করো। 11টা থেকে 12টা এইখানে আরও 1 ঘন্টা নিজের জন্য পড়ার টাইম রাখো। তাহলে দেখো কতক্ষণ হলো, 3 2 5 6 7 7 ঘন্টা কিন্তু তোমার নিজের পড়ার টাইম। এর বাহিরে দেখো এইখানে যারা তারাবিতে যাও না বা যারা নামাজ মানে তারাবিতে না যাও, শুধু এশার নামাজ পড়ো, এটা যার যার পার্সোনাল চয়েস, আমি কিছু বলবো না। সো এইখানে যেতে চাও না, এইখানে কিন্তু তোমাদের 3 ঘন্টার মতো একটা সময় থাকে। তারপরে যারা এই যে 12টার পর থেকে হচ্ছে ফজর পর্যন্ত, এইখানে 3-4 ঘন্টার একটা সময় থাকে, 3-4 ঘন্টার একটা সময় থাকে। এই সময়গুলোকেও চাইলে তোমরা এই যে ক্লাস বলো, আদার্স বলো, সেখানে কাজে লাগাইতে পারো। তারপরে এই যে ইফতারের পরে এইখানে আরও যে তোমার অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় থাকে, এই সময়গুলোকে এই যে 3 3 6 6 2 8 এইরকম 8 7 8 ঘন্টা একটা সময় কিন্তু তোমার জন্য থাকে। সো খাবার, ঘুম আর পড়াশোনা, খাবার, ঘুম আর পড়াশোনা, এইটা ছাড়া পরীক্ষার আগে এইচএসসি পরীক্ষার্থীর জন্য আর কোনো কাজ থাকতে পারে না। যারা প্রেম করো, গার্লফ্রেন্ডরে বলো আমার পরীক্ষা আছে। যারা আর কি সেম ব্যাচ করো না, যদি সেম ব্যাচ করো, গার্লফ্রেন্ডেরও সেম রুটিন ধরায় দাও, দিয়ে আবার তুমিও পড়ো আমিও পড়ো, না পড়লে এডমিশনে ভালো না করলে তুমি থাকবে না। একটা কথা মনে রাখো, একদম লেখা রাখো, আমি বলে দিচ্ছি, যদি এইচএসসি খারাপ করো, এডমিশনে ভালো না করো, এই যে গার্লফ্রেন্ড আছে না, বেশিরভাগেরই গার্লফ্রেন্ড কিন্তু তখন আর থাকবে না। আর যদি থাকেও, পরে বিয়ে করার সময় গিয়ে আর তারা খুঁজে পাবে না। কথাটা খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্য। তাই এইচএসসি পরীক্ষায় অবশ্যই পড়াশোনায় ফোকাস করতে হবে। এই রমাদানের প্ল্যান এইভাবে ফলো করো, নিজে 7 ঘন্টা পড়ো, সাথে ধরো যে তোমার ক্লাস দেখা আবিজাবির জন্য আরও 5-6 ঘন্টার সময় নাও। এই নোটিফিকেশন আসলো না, ওকে। এই যে 5 ঘন্টা সময় নাও, এই যে 12 থেকে 13 ঘন্টা সময় আছে তোমার হাতে, এই 12 থেকে 13 ঘন্টা সময় তুমি পড়াশোনায় ব্যয় করো, বাকি সময় রেস্ট নাও, যা খুশি করো। কিন্তু 6 ঘন্টার বেশি কারো ঘুমের দরকার নাই। এই যে টাইম লিমিট দিয়ে দিলাম, 6 ঘন্টা স্লিপ, খাওয়া দাওয়া তো আদার্স এক কাজের জন্য 3 ঘন্টা, আদার্স টাইম বাঁচাইতে হবে, যতবারই টাইম বাঁচাইতে হবে। ক্লান্তি বলতে আমার কিছু থাকতে পারে না, আমি এইচএসসি ক্যান্ডিডেট। সো এই যে 6 আর 3 9, এই 24 ঘন্টা 9 ঘন্টা, বাকি 15 ঘন্টা কাজে লাগাও। 15 ঘন্টা বাদ দিলাম, এখানে 4 ঘন্টা দিলাম, 14 ঘন্টা কাজে লাগাও, পড়াশোনা করো, খুব ভালো কাজে দিবে। আর যখন এপ্রিল মে জুন আসবে, দিনের 24 ঘন্টার মাঝে অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা বাই নিজে পড়াশোনা করো। যদি পড়াশোনা না করো, আলটিমেটলি তোমার জন্য সেটা একটা বিগ লসের কারণ হয়ে যাবে। তাই এই রুটিন নিয়ে মাথা ব্যথা বন্ধ কইরা, রুটিন নিয়ে কান্দাকাটি না কইরা, এখন প্ল্যান করো কিভাবে পড়াশোনা করবা। এবং এই যে রমজানের যে একটা সময় আছে, একটা বরকতের মাস, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া যে আল্লাহ আমার পরীক্ষাটা ভালো করে দাও, আমাকে শক্তি দাও, আমি যেন পড়াশোনা করতে পারি। এবং সবাই সুস্থ থাইকা পড়াশোনা কইরা এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করো। এটা আলটিমেটলি তোমার এডমিশনে অনেক বেশি হেল্প করবে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।